অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া মিন্স অ্যাবসেন্স অফ স্পার্ম ইন দি সিমেন, অর্থাৎ শুক্রাণুর অনুপস্থিত বীর্যের মধ্যে। যখন বীর্যের মধ্যে অনুপস্থিত হয়, অনুপস্থিতিটা তিনটা কারণ হতে পারে। একটা হলো অবস্ট্রাকটিভ, অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু শুক্রাণু যে পথে বাড়িয়ে আসবে, শুক্রাণুটা তৈরি হচ্ছে কিন্তু যে পথে বাড়িয়ে আসবে, এই পথে বাড়ানোর পথটা তার কোনো কারণে আপনার অ্যাবসেন্ট। এই যে এখানে দেখছেন আপনার, যেমন একটা টেস্টিসের মধ্যে শুক্রাণু তৈরি হয় এবং এটার উপর একটা ইপিডিডেমিস নামে একটা পার্ট আছে। এই ইপিডিডেমিসের মধ্যে শুক্রাণুগুলো জমা থাকে। যখন সেক্সুয়াল মানে এক্সাইটমেন্ট হয়, এনজয় করে, তখন শুক্রাণুগুলা এই স্পার্মেটিক যে কর্ডটা আছে এদিকে এই আইসা এইখানে যে সেমিনাল ভেসিকেল আছে, সেমিনাল ভেসিকেল থেকে সাদা যে আমরা সিমেন্ট যেটাকে বলি, যেটা পিচ্ছিল জিনিসটা, এটা নিয়ে এটা এনজয়ের সময় বাড়িয়ে আসে। এটাকে বলে ইজাকুলেশন। তা কোনো কারণে যদি শুক্রাণু কোনো কারণে বাধাগ্রস্ত হয়, এইদিকে যদি বাজ ডিফারেন্স বলে এটাকে, এটা যদি অবস্ট্রাক্টেড হয়, অথবা কালেক্টিং ডাক্ট, প্রস্টেট আছে, প্রস্টেট গ্ল্যান্ডের নিচের দিকে এটা থাকে, এখানে কালেক্টিং ডাক্ট আছে, এখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে শুক্রাণু বাধাগ্রস্ত হতে পারে। এই ক্ষেত্রে আমরা সুবিধা হলো এখান থেকে আমরা টেস্টিস থেকে অথবা ইপিডিডাইমিস থেকে শুক্রাণু সংগ্রহ করে টিজা অথবা টেজা পদ্ধতিতে অথবা পেশা পদ্ধতিতে আমরা শুক্রাণু বাইর করে ডিমকে তার নিজের শুক্রাণু দিয়ে তার স্ত্রীর ডিম ফুটানো সম্ভব। আর যদি অ্যাজোস্পার্মিয়া দেখা যায় যে টেস্টিকুলার ফেলিওরের কারণে, অর্থাৎ টেস্টিস অকেজো, টেস্টিস কাজ করতে পারছে না, টেস্টিস জন্মগতভাবে জেনেটিক্যালি খারাপ, এই ক্ষেত্রে ডোনার ছাড়ার কোনো পথ থাকে না। আবার অ্যাজোস্পার্মিয়া এমন হইতে পারে কোনো ডিফিসিয়েন্সির কারণে, যেমন হরমোনাল ডিফিসিয়েন্সি, যে সমস্ত হরমোন প্রয়োজনীয় টেস্টিস থেকে শুক্রাণু তৈরি করতে, এই হরমোনের যদি কোনো সমস্যা হয়, তখন আমরা হরমোন বাইরে থেকে সাপ্লিমেন্ট করতে পারি। সাপ্লিমেন্ট করার পরে শুক্রাণু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হওয়ার পরে শুক্রাণু তৈরি হবে এবং স্বাভাবিক এনজয়ের মাধ্যমে সে বাবা হইতে পারবে। অ্যাজোস্পার্মিয়া হইলে মন খারাপ কিছু কারণ নাই। অ্যাজোস্পার্মিয়া কেন, এই কারণটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমার এখানে যে রুগীগুলো আসে মূলত রেফার্ড কেস, ওরা বিভিন্ন ডাক্তারকে দেখায়, অথবা যারা গাইনি প্র্যাকটিস করে গাইনোকোলজিস্ট তারা দেখেন, দেখার পরে প্রাথমিক চিকিৎসা হয়তো ওনারা দেওয়ার পরে যখন ফেইলিওর হয় অথবা ডায়াগনোসিস হয় ওনাদের হাতে, জেনারেল গাইনোকোলজিস্টের হাতে, যে যখন ডায়াগনোসিস হলো যে এই কেসটা অ্যাজোস্পার্মিয়া অথবা টিউব ব্লক অথবা অলিগোজোস্পার্মিয়া অথবা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, এভরিথিং নর্মাল কিন্তু বাচ্চা হচ্ছে না, এই সমস্ত রোগীগুলো আমাদের কাছে আসে। তো আমরা যদি অ্যাজোস্পার্মিয়া আসে তাহলে আমরা এটা মেল ফ্যাক্টর হিসেবে দায়ী করি, যে মেল ফ্যাক্টরের কারণে বাচ্চা হচ্ছে না। তখন কারণটা আমরা অ্যাজোস্পার্মিয়ার কজটা আমরা সার্চ করি, কী কারণে অ্যাজোস্পার্মিয়া। যদি আমরা দেখি টেস্টিকুলার ফেইলিওর, তখন তাকে বলে দিই যে বাবা তোমার দ্বারা সম্ভব হবে না। যদি দেখা যায় অবস্ট্রাক্টেড টেস্টিস থেকে শুক্রাণু কালেকশন করি, আর যদি দেখা যায় ডিফিসিয়েন্সির কারণে হরমোনাল ডিফিসিয়েন্সি, তখন আমরা হরমোনাল সাপোর্ট দিই ইঞ্জেকশনের মাধ্যমে 3 মাস বা 4 মাস বা 6 মাস চিকিৎসা দেওয়ার পরে দেখা যায় তার ভালো হয়ে যায়। এইটা দিয়ে আমরা করতে পারি। আর যদি অবস্ট্রাক্টেড হয় তাহলে শুক্রাণু আমরা টিজা পদ্ধতিতে আমরা শুক্রাণু বাইর করে আইভিএফ করতে পারি। যদি ফেলিপিয়ান টিউব ব্লক হয় তাহলে তাতে আইভিএফ করতে হবে। ফেলিপিয়ান টিউব ব্লকের রুগী পাই আমরা, এই ক্ষেত্রে আমরা প্রথম ল্যাপারোস্কোপি স্টেরোস্কোপি করে খোলার চেষ্টা করি টিউবটা ওপেন হয় কিনা। যদি ওপেন হয় ফাইন, ওপেন হলে স্বাভাবিক মেলামেশা করলো, করার পরে যদি না হয় তখন আমরা আইইউআই পদ্ধতিতে যাই। অনেক সময় অলিগোজোস্পার্মিয়া যদি হয় তাহলে আমরা শুক্রাণুর ইমপ্রুভমেন্টের জন্য আমরা প্রথম যদি দেখা যায় তার ওয়াইফের বয়সটা একটু কম আছে, বিবাহিত জীবন 2 বছর 3 বছর, এক্ষেত্রে আমরা একটু মেডিকেল ট্রিটমেন্টে দেখি যে আসলে মেডিকেল ট্রিটমেন্টে হয়ে যায় কিনা। কিছু মাল্টিভিটামিন মিনারেলস কিন্তু উপদেশ দেই যে কিছু, এই যে আমরা বলি পুরুষের যদি অলিগোজোস্পার্মিয়া হয় তখন আমরা বলি যে আপনি টাইট আন্ডারওয়্যার পরবেন না, গার্মেন্টস পরবেন না, টাইট গার্মেন্টস পরবেন না, আপনি হট এনভায়রনমেন্টে অ্যাভয়েড করবেন, আপনি একটু ভিটামিন মাল্টিমিনারেল এগুলো খান, শাকসবজি বেশি করে খান, স্মোকিং অ্যাভয়েড করেন, অ্যালকোহল অ্যাভয়েড করেন, এই সমস্ত অ্যাডভাইস আমরা দিই। দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের ইম্প্রুভমেন্ট হয়, ওই নর্মাল মেলামেশা বাচ্চা চলে আসে। অথবা আমরা আইইউআই করি, আইইউআই যদি 3 বার 4 বার ফেল করে তখন তাকে আমরা অ্যাডভাইস করি যে আপনি আইভিএফে চলে যান। আমি মনে করি যে বন্ধ্যাত্ব নিয়ে হতাশ হওয়ার কোনো বিষয় নয়। বন্ধ্যাত্বর চিকিৎসার জন্য উপযুক্ত জায়গাতে, উপযুক্ত ডাক্তারের কাছে, উপযুক্ত নিরাময় কেন্দ্রে আপনাকে যাইতে হবে। এবং যদি আপনি অ্যাটেন্টিভ হন
এবং যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন, আমি মনে করি যে আপনি নিঃসন্তান থাকবেন না, আপনার সন্তান আপনার ঘরে আসবে। আমরা আছি আপনাদের সাথে, আমার দীপশিকা আছে আপনাদের সাথে, এই প্রত্যাশায় আমি ডাক্তার নিবারচন্দ্র পাল আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আসেন, দেখেন, সেবা নেন।